নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ব্লগ ভিডিও। আর এই দেখো, আমি চলে গেছিলাম আমার বাবার বাড়ি, আমরা সবাই মিলে গেছিলাম। তো দেখো আমার কিয়ান সোনা কত বড় হয়ে গেছে। অনেক ছোটবেলায় একটা ভিডিও আপলোড করেছি, দেখো সমৃদ্ধি আর আমার বোনজি আর তোমাদের দাদা ভাই আর সবাই মিলে মাংস ভাত খাইতে বসে গেছি। আর তারপর খাওয়া দাওয়া করে যাব মেলা দেখতে। তো দেখো কিয়ান সোনা আমার টাটা করে দিল তোমাদের সবাইকে। আর চলো দেখাচ্ছি, এই দেখো আমার বাবাও কিন্তু এখানে আছে আর আমার মাকেও দেখাচ্ছি। তোমরা যারা দেখো না আমার মা বাবাকে, দেখে না বন্ধুরা। এই দেখো আমার বাবা আর আমার মাও কিন্তু আছে। আমার মা উনান সালে খাইতে বসেছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো মাটির ঘরেই কিন্তু আমাদের অনেক কষ্ট করে কিন্তু এই দেখো 2 রুম করেছে। তো এই দেখো বন্ধুরা, অনেক কষ্ট করে দিন মজুর কাজ করে। আর এই দেখো আমার মাও কিন্তু এখানে খাইতে বসে গেছে উনান সালে, দেখতে পাচ্ছ। তো খাওয়া দাওয়ার পরে সবাই মিলে মেলা দেখতে যাব, তার কিছু দৃশ্য তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু খাওয়া দাওয়ার পরে সবাই মিলে মেলা দেখতে চলে গেছি। আর মেলার দৃশ্য সত্যি খুবই সুন্দর। অনেক দিন পরে মেলা দেখতে এসেছি, তাও আবার বাবার বাড়ির একদম সামনেই মেলা। তো দেখতে পাচ্ছ মেয়েরা নাচ করছে। তো অনেক রকমের নাচ ছিল এখানে, পাতা নাচ আর তারপরে ওই করম নাচ, ঝুমুর নাচ, ওইটাকেই জানি পাতা নাচ বলে, ঠিক জানি না। তো যাই হোক, অনেক কিছু মানে অনুষ্ঠান ছিল, খুব ভালো আয়োজন করেছিল আর কি। তো দেখো তারপরে এইগুলা শেষে কিন্তু ছিল ছৌ নাচ। তো ছৌ নাচটা কেন মিস করব, অনেক দিন পরে এসেছি আর এত কাছে যখন মেলা হচ্ছে তখন আর না ঘুমাই কিন্তু মেলা দেখে নেব সবাই মিলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেয়ান কিন্তু থাকছে না, দমে ছটপট করছে কলটায়। তো ইয়ার মধ্যে একটুকু ভিডিও করে নিলি, ভিড় জমতে শুরু করে দিয়েছে, কারণ আমাদের গাঁটা যা বড়। তো সবাই মানে লোক চলে এসেছে, দেখো আশেপাশের লোক আসছে এখনো। আর মাঝখানে আমি চলে এসেছি একটুকু ঘুম দিতে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো ঘরে কিন্তু অনেক লোক এসেছিল। তো পুয়ালের বিছানা করে দিয়েছে আর বস্তা পাতে, আর এই দেখো কাঁথা বিছান দিয়েছে। এই শীতকালে কিন্তু পুয়ালের বিছানায় ঘুমাতে হেভি মজা লাগে। আর কিন্তু আজকে ঘুমাবার লোকই নেই, লোক এসেছে কিন্তু সবাই মেলা দেখছে। তো এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু সকালে রান্না শুরু করে দিয়েছি। আর কি বলতো, আজকে মাছের ঝোল আর ভাত হয়েছিল, কারণ ইয়ার পরে ছটপট খাইনি আর বেরাতে হবে, কারণ ঘর দিকে ইয়ার পর মনটা টানছে, তো সেই জন্য। তো দেখতে পাচ্ছ বেশি কিছু না, একদম সিম্পল মাছের ঝোল আর ভাত খাই নিয়ে এখন সবাই রেডি হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমার কিন্তু বোনজিও সঙ্গে যাচ্ছে, মানে আমাদের সঙ্গে নাই, আমার মা কিন্তু পৌঁছান দিবে কোয়াকে দুবড়া, ওদের দুবড়ায় ঘর। আর আমরা দেখো রেডি হয়ে যাচ্ছি। তো কিয়ানের কিন্তু ঘুমটা ভাঙছেই না। তো ইয়ার লেগে দেখতে পাচ্ছি এখানটা দাঁড়ায় আছে। আর এই দেখো এটাই কিন্তু আমি বলছি সোয়েটারটা একটা ভরে নিবো না, কি করবো, রোদটা মানে বেশি উঠেছে। তারপরে দেখছি যে না, হাতটাই নিয়ে এলি যদি মাঝখানে আরো ঠান্ডা বাতাস দেয়, তো সেই জন্য কিয়ানের কিন্তু একদম ঘুম ভাঙছে না, কারণ সারা রাত জেগেছে। আর এই দেখো বন্ধুরা, এখন কিন্তু সবাই রেডি হয়ে গেছি। তো মা কিন্তু ওকে ছাড়তে যাচ্ছে আর আমরা কিন্তু পুরুলিয়া দিকে চলে যাব। তো দেখো রাত্রেবেলা একটা বেলুন নিয়েছিল, সেই বেলুনটা নিয়ে নিলে যখন ভুলে গেছিলে। তারপরে দেখো সবাই মিলে এখন যাচ্ছি। তো বাবাকে বলছে একটুকু ব্যাগ গিলা চলো পৌঁছান দিবে, কারণ আমাদের এখানে বাস ধরতে অনেক দূর হয়। আর দেখতে পেলে বন্ধুরা আমাদের ঘর গিলা এই দেখো, এখানে 2টা রুম করেছে। আর ওইদিকে তো দেখতে পেলে মাটির ঘর আছে, যে ঘরটায় খাওয়া দাওয়া করলে আর যে ঘরটায় রান্না করলে। তো এই দেখো আমার মা আর বাবাকে নম করে নিলে। আর তারপরে কিন্তু এরপরে আমরা যাচ্ছি। তো এই দেখো বেরহান গেলি। আর এই যে আমাদের এখানে তুলসী দেবতা আছে, না প্রণাম করে আমরা কিন্তু কোথাও যাওয়া আসা করি নাই। তো দেখতে পাচ্ছ মা কিন্তু এখানে প্রণাম করে নিলে, সবাই মিলে প্রণাম করে নিয়ে এখন চললি টুরুক টুরুক ইয়ার পরে নিজের বাসায়। তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু নিজের নিজের বাসায় যাচ্ছে, তবে আমরাকে ছাড়তে যাচ্ছে আমার মা। আর এই দেখো বন্ধুরা, এখন রাস্তায় আছি, হাঁপান যাচ্ছে। সমৃদ্ধি বলছে মা গো আর হাঁটতে পারছি না, কত দূর। কারণ রাত জেগে থাকলে আর কিছুই ভালো লাগে নাই, তো রাতে কেউই কিন্তু ঘুমায় নাই। তো দেখতে পাচ্ছ মানে আনন্দটাই আর কি সব থেকে বেশি। মনে হয় এক রাত যদি নাই ঘুমালি তো কি আছে, তারপরে দেখো চলে এসেছে ঘর। আর ঘরে এসে কি কাজ করতে হবে না, বসে বসে খাবো না, কাজ তো আরো বেশি বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে পাতা পাতা দমে জড়ো হয়ে আছে। তো এরপরে পাতা টাতা গেলে ঝাড়ু দিতে হবে, ঘরে মানুষ না থাকলে যা হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমার 2টা বাবু সোনাকে কেমন লোটা গড়িয়ে দিচ্ছে বিছানাটায়, কারণ ইয়াদের আর কিন্তু চার্জ নেই। তো যাই হোক, ওরাকে একটুকু মুড়ি তুড়ি খাওয়াই নি। আর তারপরে কিন্তু আমি
কাজগুলা করব। রাতের খাবার বানাতে হবে। আর এদিকে দেখো আমার ঠোঁটটা কিন্তু মায়েরে ফুলান দিয়েছে আমার কেয়ান সোনা, মাথাটা করে একবার ঠোকা দিয়ে দিয়েছে। আর এই দেখো রক্ত বেরাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, ওর কিন্তু রাগ লেগে গেছে, এই সময় একটু খিজলানি লাগবে, কি কারণ গোটা রাত জাগেছে বেচারা। এইটুকু ছেলেটা গোটা রাত জেগেছে, একটু মাঝখানে ঘুমানছিল, তারপরে গোটা রাত মেলা দেখেছে সকাল থেকে। আর এই দেখো ইয়ার পরে আমি চুরুক চুরুক করে ঝাড়ু দিতে লেগে গেছি, কারণ এই কাজগুলা করতে হবে। কার ঘরে তো কেউ লোক ছিল না বলে পাতা পড়ে আরো বেশি ইয়া হয়ে গেছে। তো একটুকু পরপর পাতাগুলা পড়ছে, আর তার মধ্যে যাই হোক ঝাড়ু দিতেই হবে, পরিষ্কার রাখতে হবে। আর পরিষ্কার না রাখলে কিন্তু ভালোই লাগে না। তো ভিডিওটা কেমন লাগলো আমার কিন্তু বাবার বাড়িটা তোমাদেরকে দেখালি বন্ধুরা। তো কেমন লাগলো আমার মা বাবাকে এবং আমাদের পরিবেশটা, একদম গ্রাম্য পরিবেশ, দিন মজুর করে খায় আমার বাবা। আর কি বলতো, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, সবাই একটুকু পাশে থাকবে। ধন্যবাদ জানাই সবাইকে।